ষড়ঋতুর ৬টি রঙে রঙিন পিচ ঢালা রাজপথ, বুক জুড়ে আলপনা, তাতে জলজলে প্রিয় বাংলা ভাষার অমূল্য অক্ষর। চাঁদের আলোয় বিশাল আকাশের নিচে এক মনে শিশুদের হাতে খড়ি বাংলা নতুন বছর বৈশাখ বরণের আলপনা। তুলির নকশায় শুধু সৌন্দর্যই ফুটছে না, এতে মিশছে বাঙালির হাজার বছরের সমৃদ্ধ সংস্কৃতি আর উৎসব পাগল বাঙালদের প্রাণের উচ্ছ্বাস। আমার দায়িত্ব বাঙালি হিসেবে আমার মেয়েকে এই বাঙালিপনা শেখানো। উৎসবের আনন্দে একসাথে সবকিছু খুবই ভালো লাগছে। শুধু কি শিল্পীর হাতে তুলি? 1431কে বরণ করতে নিয়ন লাইটের আলোতে মানিক মিয়া অ্যাভিনিউতে নামে হাজারো মানুষের ঢল। নিজ হাতে রং তুলি টেনে নিয়ে ভালোবাসা আর আনন্দ ভাগাভাগিতে সামিল হন নগরবাসী। অবাক হয়ে তারা জানালেন, শেষ যে কবে এমন উৎসবে সামিল হয়েছেন তা ঠাহর করা মুশকিল। আমাদের যে ঐতিহ্য, এই ঐতিহ্যটাকে ফুটাই তুলতে পারছি রাস্তার মাঝে, এটা খুব ভালো লাগতেছে। এই রাতে বেলা এরকম এসে খুবই ভালো লাগছে। বাংলা সংস্কৃতির যে নারীটা যদি বলি, সেটা পয়লা বৈশাখ। হয়নি সকাল ঘুমো এখন মা বলবে রেগে, আমি বলবো আলসে মেয়ে ঘুমিয়ে তুমি থাকো। হয়নি সকাল তাই বলি কি সকাল হবে নাকো। কাল সকালে যখন প্রথম ভোরের সূর্য উঠবে এবং ঠিক তার সাথে যখন নগরবাসী চোখ খুলে তাদের প্রিয় তিলোত্তমা ঢাকায় তারা চোখ বুলাবেন, তখন তারা দেখবেন ঢাকার রাজপথ একেবারে আলপনা উৎসবের রঙে রঙিন হয়েছে। বাংলা বর্ষবরণের এই উৎসবে দেখা মিলেছে প্রতিবন্ধকতাকে হার মানিয়ে প্রিয় মানুষটির ভালোবাসায় বলিয়ান হওয়ার। বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মাতেন শিশু, তরুণ তরুণীরা। ভালোবাসাটা হচ্ছে প্রতি মুহূর্তে প্রমাণ করার একটা বিষয়। ভালোবাসাটা হচ্ছে নিজে ত্যাগ করে আরেকজনকে সহযোগিতা করার বিষয়। ভালো জিনিস সবসময় ভালো। আমরা যে একসঙ্গে থাকতে পারছি, এই জিনিসটা দেখে মানুষের শেখা উচিত। খুব ভালো লাগে আমার বৈশাখ, এটা আমাদের দেশের একটা ঐতিহ্য। আমার ভালো লাগে বৈশাখ পালন করতে সব সময়। আমার মা, মামা আর বোন। আলপনা উৎসবের এই মাহেন্দ্রক্ষণে অসাম্প্রদায়িক বাংলাদেশের চিরচেনা সংস্কৃতি বজায় রাখার ডাক দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী। এই বিষয়গুলো সারা পৃথিবীর মানুষকে আকৃষ্ট করবে বাংলাদেশের প্রতি। তাদের মনোযোগ আমাদের প্রতি নিবদ্ধ হবে বলে আমি বিশ্বাস করি। আলপনার পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে বাংলা গানের সুর আর নাচের তালে সামিল হন নগরবাসী। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা।